গাছে চিনল নবীজিকে, মাছে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না কব, চিনিল বনের হরিণী। উম্মাত হয়ে চিনলাম না, বনের হরিণ নবীকে চিনেছে। নবীজি যাচ্ছেন, বনের হরিণকে বাধা রয়েছে একটা গাছে। নবীকে ডাক দিলেন, নবী বললেন বলো। বলে এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে এই গাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট সন্তান কচি আছে, হরিণী আছে, বাচ্চা হরিণী 3টে, এখনো আমার দুধ খাই তারা হুজুর, এখনো আমার দুধ পান করে তারা। আপনি যদি অন্তত আমার খুলে দেওয়ার ব্যবস্থা করেন, আমার ওই বাচ্চা 3টে হরিণীর সঙ্গে আমি অন্তত কথা বলে আসবো। দেখ, শেষ দেখাটা দেখে নে। তোদের মাকে এক ইহুদি ধরেছে, শিকার করেছে, আমার গলাটা কেটে নেবে, আমি মারা যাব, তোরা অন্য কোনো পথ দেখে নে, তাদের কাছ থেকে অন্তত আমি বিদায়টা নিয়ে আসি। আর ইহুদি হঠাৎ চলে এসেছে, এই মোহাম্মদ কি ব্যাপার? তাহলে এই বনের হরিণকে বেঁধে রেখেছেন, একটু যদি ছেড়ে দিতেন, তার সন্তান আছে, তাদের কাছ থেকে একটু বিদায় জানিয়ে আবার চলে আসতো, একটু ছেড়ে দেন। বলে আমি শুনেছি লোকের মুখে মোহাম্মদ নাকি পাগল, ডাইরেক্ট দেখিনি, তবে শুনেছি মোহাম্মদ পাগল। আজকে ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল। কোনদিন বাদা হরিণ ছেড়ে দিলে ফিরে আসে সে? তো বলে বিশ্বাস করেন, ছেড়ে দেন, আসবে। তো বলছে শোনো, এই হরিণকে ছেড়ে দেব আর তোমাকেও বেঁধে রাখবো, তোমাকেও বেঁধে রাখবো। হরিণী যদি না আসে বেলা ডোবার আগে, তোমাকে বলো হত্যা করে দেব। নবীজি বলছেন ঠিক আছে, তাই করবো। ইহুদি বলছে কত লোক তো কত চেষ্টা করলো মারার জন্য, ফাঁক পাচ্ছে না। আজকে এরকম হাতছাড়া সুযোগ আর হাতছাড়া করা যাবে না, নিজের ফাঁদে নিজে পড়েছে। হরিণী, বনের হরিণীকে ছেড়ে দেবে, সেই হরিণী আবার আসবে, জীবনেও আসবে না, আর মোহাম্মদের আজকের দিন শেষ। এই বাবা কথা বলো না, মোহাম্মদের দিন আজকে শেষ। হরিণীকে ছেড়ে দিল আল্লাহ নবী, তিনি এবার জামিন দাঁড়িয়ে গেলেন। ও ভাইরা বাবাজিরা, ওই বাদা হরিণটা দৌড়াতে লাগে। মা যখন তার সন্তানদের কাছে পৌঁছে গেল, ও আমার শিশুরা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, শেষ দুধ পান তোমরা করে নাও। তোমার মাকে আর দেখতে পাবে না কোনোদিন, তোমার মাকে আর কোনোদিন দেখা যাবে না। আমাকে একটা ইহুদি শিকার করেছিল, আমাকে গাছে বেঁধে রেখেছিল। ও আমার সন্তানেরা, আমি রাসূলুল্লাহকে আজ জামিন রেখে চলে এসেছি, তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, যেতে যদি লেট হয়ে যায় আল্লাহ নবীর গলায় ছুরিটা চালিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা, ছোট ছোট বনের হরিণী গুলো আল্লাহ নবীকে কেমন চিনেছিলেন, তারা বলতে লাগলো যে নবী সৃষ্টি না হলে আমরা কেউ সৃষ্টি হতাম না। ওই নবীকে জামিন রেখে চলে এসেছেন, না না না, আমরা দুধ পান করব না, তাড়াতাড়ি করে চলো। দৌড়াতে লাগে, মা সামনে যায়, পিছনে 3টে বাচ্চা যায়, 3টে বনের হরিণী চলে। ও মুসলমানের আগা ভাই দিবাই, দেখা গেল সঠিক সময় মতো আল্লাহ নবীর সামনে যে হাজির হয়ে গেল। ইহুদি অবাক হয়ে গেল, এই যে হরিণীটাকে ছেড়ে দিয়েছিলাম, বনের হরিণ আবারও ফিরে চলে এসেছে। শুধু নয়, বরং 3টে বাচ্চাকেও সঙ্গে করে নিয়ে এসেছে।
নবী বললেন, এই বনের হরিণীটাকে আমি ছেড়ে দিয়েছি, জামিন নিয়েছিলাম, তুমি তো বিশ্বাস করছিলে না, এবার নাও। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ হয়ে চিনতে পারলাম না, আমি সৃষ্টির সেরা মানুষ, আমি আপনাকে চিনলাম না, বনের হরিণীগুলো আপনাকে চিনেছে, আমার কপালটা কত বড় মন্দ, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন। বনের হরিণ চিনতে পেরেছে, নদীর মাছ চিনতে পেরেছে, আজ উম্মাতে মুহাম্মাদি হয়ে সেই নবীকে চিনলাম না, যে নবীর উম্মাত হওয়ার জন্য কত নবী রাসূলগণ পর্যন্ত কাকুতি মিনতি করতেন। আল্লাহ নবী না বানিয়ে উম্মাতে মুহাম্মাদি বানালে আমরা আরো অনেক বড় সৌভাগ্যবান হতাম, অনেক বেশি সৌভাগ্যবান হতাম। আল্লাহ সেই নবীকে আমরা ইত্তেবা করতে পারলাম না, অথচ এটা তো ফরজ ছিল, ওই নবীকে এখনো মেনে নিতে পারলাম না। আজ মজলিসগুলো খালি পড়ে রয়েছে, কিন্তু আমাদের তো উচিত ছিল বাবা, এমন একটা মজলিস কায়েম হবে, আখিরাতের জীবনের পাথেয়গুলো রোজগার করব, কোরআনের কথাগুলো শুনবো, পরিবর্তন হব, বছরে একটা দিন জলসা দেব, সেই জলসায় আলেম ওলামাগণ যে কথাগুলো বলবেন তাতে আমল করার চেষ্টা করব, তবে এই জলসা দেওয়ার সার্থকতা হতো। কিন্তু আপনি দেখেন আমাদের কোনো পরিবর্তন নেই, এত জলসা, এ জামানাতে জলসা দেওয়ার লোকেরও অভাব নেই, শোনার লোকেরও অভাব নেই, সমান তালে চলছে, কিন্তু পরিবর্তন নেই। বলো, সভা হওয়ার আগে যেমন ছিল, মজলিস শেষের পরেও তেমন। জলসা শুনতে ঢুকেছে, বিড়ি টেনে ফেলে দিয়ে ঢুকেছে, শুনে বাড়ি যাচ্ছে আবার বিড়ি খেতে খেতে। কি শিখেছে আর কি মেনেছে? যে বেনামাজি সেই বেনামাজি, যে বেরোজাদা সেই বেরোজাদা, জলসা হয়ে গেল। অথচ দেখছি যে মহিলা সমিতি করত, সভা শোনার পরেও সেই মহিলা সমিতির খাতার থেকে নাম কাটলো না, যে মদপান করত, সভা শোনার পরেও মদপান ছাড়লো না, যে মানুষটা লটারি কাটতো, জলসা শোনার পরেও লটারি ছাড়তে পারলো না। কি উপকার হয়েছে আমাদের? আসলে পরিবর্তন হবে কি, পরিবর্তন হবে কি, মানার চেষ্টা করব, তারপরে তো পরিবর্তন হবে। আমি নিজে মানার চেষ্টা করব, তারপরে তো পরিবর্তন হব। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, জানেন, বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কাউকে পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সে নিজে পরিবর্তন না হয়। আমাদের নিজেদেরই তো সেই ইচ্ছাগুলো নেই যে পরিবর্তন হব, তা না হলে একটা ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত, হাজার হাজার ওয়াজ শোনা লাগতো না বাবা, একটা ওয়াজ শুনেই হেদায়েত হয়ে যেত। আপনার শরীর খারাপ হয়েছে, কোথায় যাবে? তো গোপালপুর ডাক্তারের কাছে গিয়েছেন, একটা হাতুড়ে ডাক্তার। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, আপনার যে রোগ, এই ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমি প্রেসক্রিপশনটা নিয়ে যত্ন করে ভাঁজ করে শোকেসের ভেতরে রেখে দিলাম। কই শরীর ঠিক হচ্ছে না, তো এর কাজ না, বদরতলায় যাই। বদরতলার ডাক্তারের দেখিয়েছেন, বদরতলার ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন, এই ঔষধ খেলে আপনি সুস্থ হবেন। প্রেসক্রিপশনটা সুন্দর করে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দিয়েছি। কি ব্যাপার, বদরতলার ডাক্তার দেখালাম, তাও ঠিক হচ্ছে না, আরজি করে যাই দিন একটু। কলকাতার আরজি করের ভালো এক ডাক্তার দেখিয়েছেন, তিনিও প্রেসক্রিপশন করেছেন, সেটাও ভাঁজ করে রেখে দিলাম। মরিচ যে ভেলুড়ে যেতে হবে নাই নাকি, সাচ্ছে না তো। আসলে তার
সুস্থ হচ্ছেন না ওই মানুষটা, কারণ কি বাপ? ওই দিচ্ছে প্রেসক্রিপশন ভাঁজ করে রেখে দিচ্ছে, ওষুধ খাচ্ছে। মসজিদের ইমাম সাহেব যে প্রেসক্রিপশন করে দেন জুম্মার দিন, ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি চলতাম তাহলে বলো এত অশোনা লাগতো না, কিন্তু সে তো হচ্ছে না। এ হুজুর বাদ দে, মাতিন সাহেবের ন্যায় সারা পুলির। তা আমি এসে একটা প্রেসক্রিপশন করে দিলাম, সেটাও যত্ন করে রেখে দিলেন। কই যে বেনামাজি ছিলাম সেই বেনামাজি তো পরিবর্তন হচ্ছে কই? কাইম সাহেবের দাওয়াত করতে হবে নাই নাকি? তা কাইম সাহেবের দাওয়াত কতদিন? এখন মুফতি সাহেবের দাওয়াত করেছেন, মুফতি সাহেব এসেও প্রেসক্রিপশন করেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এমনি করে মহিলা সমিতি করা যাবে না, বন্ধন করা যাবে না, মদ খাওয়া যাবে না, লটারি কাটা যাবে না। মুফতি সাহেব একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন, সেও দলা করে রেখে দিয়েছেন। এখন বলছেন এই এদেরও কাজ না, এরা তো 5-6 হাজার টাকা করে নেয়, মনে হচ্ছে ভালো হচ্ছে না, একটু দামি হুজুর নিয়ে আই দেখি পরিবর্তন হয় কিনা। 30,000 টাকার হুজুর কেটা আছে? তা বলো অমুক জায়গায় 30,000 টাকার হুজুরির ওষুধ খেয়ে দেখি তিনি, প্রেসক্রিপশন তিনিও করে দিয়েছেন আমাদের মতোই, অথচ তাতেও কাজ হচ্ছে না। ও কাবার ইমাম আসলেও কাজ হবে না। মানার চেষ্টা করি নি তো, পরিবর্তন হব সেই চেষ্টাটাই নেই। অথচ সাহাবায়ে কেরামেরা যে কথাগুলো শুনতেন সাথে সাথে মেনে নেওয়ার চেষ্টা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার হুকুমগুলো তোমরা মেনে নাও, আমার কথাগুলো তোমরা মেনে নাও, আমার রাসূলের কথাগুলো তোমরা মেনে নাও, আমাকে ইত্তেবা করো, আমার রাসূলকেও তোমরা ইত্তেবা করো। আল্লাহ পাকের এই হুকুমগুলো যদি আমরা মেনে নিতে পারতাম, তাহলে আমাদের এই জীবন গাড়িখানা তো সুন্দরভাবে পরিচালিত হতো, আমাদের ভিতরে তো কোনো রোগ বালা থাকতো না। কিন্তু আমরা তো মেনে নিতে পারিনি। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর জবান থেকে যেটা শুনেছেন সাথে সাথে আমল করার চেষ্টাও করেছেন। ও ভাইরা বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন নবী সাহাবী হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনটা খারাপ করে একটা গাছের নিচে বসে রয়েছেন। আল্লাহ নবী সালামির পিছন দিক থেকে চোখ দুটো ধরে রেখেছেন। এমনটা আমরা করি তো, বন্ধু মানুষের সাথে দেখা হয়েছে, পিছন দিক থেকে চোখ ধরে রেখেছি, নাম না বলতে পারলে ছাড়বো না। নবীজিও গলা অন্য করে, স্বর অন্য করে বলছেন, যতক্ষণ না আমি কে না বলতে পারবে ততক্ষণ চোখ ছাড়বো না। তো সুবহানাল্লাহ বলেন। কৌতুক করা এটাও সুন্নাত, তবে শরীয়ত সম্মত হতে হবে। হাসি ঠাট্টা এটাও আল্লাহর রাসূল করতেন, মাঝে মাঝে করতেন। একদিন নবী আবু বকর, ওমর, উসমানকে নিয়ে, আলীকে নিয়ে, বেশ কিছু সাহাবীকে নিয়ে মসজিদে বসে আছেন। আর মাঝখানে একটা প্লেট আছে, প্লেট খাওয়া দাওয়া চলছে, প্লেটে আছে খেজুর। এখন নবীজি খেজুরগুলো খাচ্ছেন আর আটিগুলো হযরত আলীর সামনে রাখছেন। হযরত আলীও খাচ্ছেন, সব সাহাবারা খাচ্ছেন। হঠাৎ নবী রাশ করে উঠেছেন, ফ্রি পেয়েছো বলে ইচ্ছা মতন খাবা, এত পেটুক তোমরা। কিছু কিছু লোক আছে না, বাড়ি মোটে খাতি চাই না, 1 কেজি গরুর গোশত কিনেছে, তাতে 500 গ্রাম আলু, আর খায় আর বলে আলু খাচ্ছে, আর বলছে আলুই স্বাদ লাগে খুব। আর কুটুম বাড়ি গেছে,
বাই চান্স একটা পড়েছে আলুর পিস, সাথে সাথে বন প্লেট, সাথে সাথে ও চিলিপ সিরেস্তান, আর স্বাদ লাগছে না। নবীজি বলছেন ফ্রি পেয়েছো বলে এত খাওয়া খেতে হবে, এত পেটুক তোমরা, একটু আস্তে খাও। তো সাহাবাদের তো লজ্জা লেগে গেছে, আল্লাহর নবী জীবনে এরকম বলেন না। তো সবাই চতুর্দিকে দেখছে, সবার সামনে আটি দেখছে, আর হযরত আলীর সামনে আটি ডবল। তিনি তো একটা খাচ্ছেন, আর নবী খাচ্ছে আর আলীর সামনে দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সঙ্গে তার সম্পর্ক কি ছিল বাপ? আপনারা কি প্রতিজ্ঞা করেছেন জীবন যাই যাবে কথা বলবো না? শ্বশুর জামাই না, লজ্জা কিরকম লাগবে তাইলে শ্বশুর যদি ওই কথা বলে। বলছেন দেখো কি খাবা খাচ্ছে, আটি ঢিবি করে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, ও সাহাবারা শোনো, আমি না হয় বিরাট বড় পেটু, আমার সামনে আটি বেশি হয়ে গেছে, তাই খেয়েছি অনেক, একটু বলো দিনি, খাচ্ছি তো আমরা সবাই, আমি তাও আটিগুলো সামনে রাখছি, আর যে আটি সমেত খাচ্ছে সে কম বড় পেটু। খুঁজে দেখো দিন কার সামনে মোটেও আটি নেই, খাচ্ছে তো সবাই সমান তালে। মাঝে মধ্যে নবীজি সাহাবীদেরকে নিয়ে একটু কৌতুক করতেন। সাইদ সালামি চোখ ধরে রেখেছেন, বলো নাম না বলতে পারলে ছাড়বো না। হযরত সাইদ সালামি বলে, আমি চিনতে পারছি না ভাই আপনাকে, তবে আমার মন বড় খারাপ, আমার চোখ দুটো আপনি ছেড়ে দেন। বলে আমার যতক্ষণ নাম না বলতে পারবে ছেড়ে দেব না। ও ভাইরা বাবাজিরা, হযরত সাইদ সালামি আল্লাহর নবীর হাত স্পর্শ করা মাত্রই বুঝতে পারলেন ইনি অন্য কেউ নন, ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আপনি মনে হয় আল্লাহর নবী হবেন। আল্লাহর নবী এবার বললেন, বাবা সাইদ সালামি, আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছি, বলো তোমার মন কেন এত খারাপ? তোমার কি পূর্বে ধর্মের কথা মনে পড়ে গেল নাকি? ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার আগে যে ধর্মটা তুমি অনুসরণ করে চলতে, পূর্বে ধর্মের কথা কি মনে পড়ে গেল নাকি? হযরত সাইদ সালামি বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, পূর্বে ধর্মের কথা আমার মনে পড়েনি। ও আমার সাহাবী সাইদ, তবে মনটা কেন এত খারাপ? বাড়ির কথা মনে পড়ে নাকি? বাড়ির কথা কি মনে পড়ে নাকি? বলে না, বাড়ির কথাও মনে পড়ে না। তবে কেন তোমার মন এত খারাপ হয়ে গেল? আল্লাহর নবী সাহাবী হযরত সাইদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ আমার হচ্ছে না বলে আমি সাইদ সালামি আমার মনটা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মদিনার মানুষেরা গোরাবুল আরব বলে ডাকে, আরবের তাড়কাক বলে ডাকে। ও আল্লাহ নবী, আমি কালো কুচকুচে দেখতে, শুধু এখানে শেষ নয়, আমার ঠোঁট দুটো মোটা, আমার দেখতে কুৎসিত কদাকার। ইয়া রাসূলুল্লাহ, মদিনা যে মেয়ের জন্য আমি প্রস্তাব নিয়ে যাই, সেই মেয়েটা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। হুজুর, যে পরিবারে আমি চলে যাই, আপনার মেয়েকে আমি বিবাহ করার ইচ্ছা রাখি, ও আল্লাহ নবী, ওই পরিবার আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না, আমি দেখতে খারাপ বলে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্নাতটা আমার জীবন থেকে বাদ চলে যাচ্ছে বলে আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। কটা সুন্নাত? মাত্র একটা সুন্নাত বাদ চলে যাচ্ছে, চোখে পানি চলে এসেছে, মন ভালো লাগছে না হুজুর, আপনার সুন্নাত বাদ যাচ্ছে।
আমরাও তো সেই নবীর উম্মত। কত সুন্নাত চলে যাচ্ছে, মন খারাপ হচ্ছে না? নবীজির তো কত সুন্নাত আছে, আমরা তো সুবিধাবাদী। ভাত খাওয়ার পরে গোশ দিয়ে খাওয়া হয়ে গেছে, আর বলছে সে সুন্নত নিয়ে আয়। সে আনা হয়নি, জানা হয়নি মানে নবীর এত বড় একটা সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া, জানো না? ওরে বাবা, দরদে উঠলে পড়ছে। অথচ যে মানুষটা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটার জন্য এত উঠে পড়ে লেগেছে, জুম্মার দিন আসলে টুপি কোথায় আছে খুঁজতে 15 মিনিট সময় যায়, হাত লাই। অথচ টুপি পরাও তো সুন্নাত। হ্যাঁ, ওর বেলায় তো নেই। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, ভালো করে মাথায় রাখুন। কারো দিনে আঘাত দেওয়ার জন্য কথা আমি বলছি না বাবা, গভীর ভাবে উপলব্ধি করার ব্যাপার। সাহাবায়ে কেরামেরা তারা আল্লাহ পাকের হুকুমগুলোকে কতটা প্রাধান্য দিতেন, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর জবানের কথাগুলো কতটা প্রাধান্য দিতেন। আজ উম্মতে মুহাম্মাদি আমরা হয়েছি, কোরআনের কথাগুলো আমরা হাজারবার শোনার পরও মানার চেষ্টা করি না। জলসা হয়ে গেল, আলেম ওলামারা যে কথাগুলো বলে গেলেন, ওই কথাগুলো মেনে চলার মতো আমাদের মন মানসিকতা তৈরি হয় না কেন? তার পিছনে একটাই মাত্র কারণ, এই ইসলামটাকে এখনো পর্যন্ত আমরা মন দিয়ে ভালোবাসতে পারলাম না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিবাহটা করতে পারছি না বলে আজ আমার মনটা অনেক বড় খারাপ হয়ে গেছে। নবী বলছেন, বাবা কান্নার কারণ নেই, আমি যদি তোমার বিবাহ ঠিক করে দেই তাহলে কি তুমি খুশি হয়েছো? কি বলেন, আমার বিবাহ ঠিক হবে? এত জায়গায় গেলাম, কেউ আমাকে মেয়ে দিতে চাই না, আপনি বললে হয়তো হতে পারে, তা কেউ দেবে আমার? নবী বললেন, বাবা একটা মেয়ের নাম শুনেছো? তাহলে কি হুজুর? বলে মদিনা সব থেকে ধনী সাহাবী আমর ইবনে ওহাবের মেয়ে, যাকে বলা হতো হুরে মাদিনা, মানে মদিনার হুর, এত সুন্দর দেখতে। বলে ওই মেয়ের সঙ্গে যদি তোমার বিবাহ ঠিক করে দেই তুমি খুশি হবে? হুজুর কি বলেন, হুরে মাদিনা, সব থেকে মদিনা সুন্দরী মেয়ের কথা বলছেন? আমি তো যোগে জাগে মেয়ে হলে হবে আমার, হুজুর সুন্নাত আদায় হয়ে গেলে হয়ে যাবে, আপনি হুরে মদিনা খুঁজছেন? তো হুজুর যখন বলেছেন তো রাজি হয়ে যায়। হুজুর তাই দেখেন তো, বলছে যাও ওর কাছে গিয়ে প্রস্তাব দাও, বলো যে আল্লাহর নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ ঠিক করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ সালামী মনে বড় আনন্দ করে এবার দৌড়াতে লাগে হযরত আমর ইবনে ওয়াহাবের বাড়ির দিকে রওনা। হযরত আমর ইবনে ওয়াহাবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারো বাড়ির সামনে গেলে সালাম দেওয়া নবীর সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত। আমরা দেই সালাম, আমরা তো বাড়ি যাই, ও চাচাজি বাড়ি আছে, চাচিমা চাচাজি বাড়ি আছে, কি ভাবি ভাই বাড়ি আছে নাকি? এটা নবীর সুন্নাত না। নবীর সুন্নাত হলো কারো বাড়ির সামনে যাব আগে সালাম দেব, নিজের বাড়িতে যাব আগে সালাম দেব। আজকে মজলিসে বসে, এ মজলিসে বসে বেশি না একটা ওয়াজ যদি আমল করার নিয়াতে শুনে বাড়ি যান, বসার সার্থকতা হবে।
আর এই সুন্নাতটা যদি পালন করেন আজ থেকে নবীজির হাদিস অনুযায়ী 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। জোরে বলেন। আজ থেকে বাড়ি যেয়ে আমরা সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি জানি প্রথম একটু অসুবিধা হবে। আজকে ওয়াজ শোনার পরে বাড়ি যাবেন তাবারুক খেয়ে, বাড়ি যেয়ে আপনার স্ত্রীকে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনাকে বলবে, আপনার সঙ্গে বিয়ে হয়েছে কম হলেও আমার এই 18-19 বছর, কোনোদিন সালাম দিলেন না, হুপ করে আজকে সালাম দিচ্ছেন, কেতে কি ব্যাপার, চিনতে পারছো না নাকি? তখন আপনার একটু লজ্জা লাগবে, আমি জানি। তবে না, আপনি আপনার স্ত্রীকে বলবেন স্ত্রীর সঙ্গে দেখা হলেও সালাম দিতে হয়, এটা নবীর সুন্নাত। মাতিন সাহেব ওয়াজ করেছেন। আমরা আমাদের কাছে বহু লোক এসে বলে, হুজুর আয় রোজগার যা করি খারাপ না, তবে বাড়ি ঢুকলেই অশান্তি, বাড়ি ঢুকলেই ঝামেলা হবে না? বাড়ি যে সালাম দেয় আল্লাহ শান্তি দেবে বাড়ি। সালাম শব্দের অর্থ কি? আমি বাড়ি গেলাম, স্ত্রীকে বললাম আসসালামু আলাইকুম, এর মানে কি? আল্লাহ তোমার প্রতি তার রহমত, তার শান্তি বর্ষণ করুক। একটু মহব্বত করে বলেন। আমি স্ত্রীকে বললাম, আমার স্ত্রী জবাবে আমাকে বলছে আল্লাহ আপনার প্রতিও তার শান্তি রহমত বর্ষণ করুক। এই যে দোয়া হয়েছে আল্লাহ কবুল করে নেবে, বাড়িতে এমনি শান্তি নাজিল হবে। ও মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আমর ইবনে ওয়াবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, ঘরের দরজাটা খুলে দিলেন। ও আবু সাঈদ সালামী, কেন আমার বাড়িতে এসেছো? সাঈদ সালামী জবাব দিয়ে বলেন, আল্লাহর নবী আপনাকে তার পক্ষ থেকে সালাম পাঠিয়ে দিয়েছে। যেই না শুনতে পেয়েছে আল্লাহর নবী আমাকে সালাম পাঠিয়ে দিয়েছেন, আর শোনা মাত্রই আনন্দ আত্মহারা হয়ে গেছে, দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। স্ত্রীকে ডেকে বলে, তার মেয়েকে ডেকে বলে, ওগো আমার বিবি, ওগো আমার স্ত্রী, ওগো আমার মেয়ে, আল্লাহর নবী তিনি আমাকে সালাম পাঠিয়েছেন, আমার কত সৌভাগ্য। নবী সালাম পাঠাচ্ছেন মানে ভাগ্য কি একটু অর্ধেক ভালো তার? মনে করেন মুফতি সাহেব হুজুর আপনাদের ভিতরে একজনের আপনাকে সালাম পাঠিয়েছে আমার পক্ষ থেকে, তো আমি এসে বললাম মুফতি সাহেব আপনাকে সালাম পাঠিয়েছে, আনন্দ হবে না? যে আমার সালাম পাঠিয়েছে এতটা আমার স্মরণ রাখে। আমরা তো এরকমই বলি, একটা জায়গায় যাচ্ছি তো আমার আব্বা আমাকে বললেন অমুক জায়গায় না আমার ছোটবেলাকার একটা বন্ধু আছে, যাও ওই আব্দুর রশিদ মিয়ার গিয়ে বলবে আমার আব্বা আপনাকে সালাম পাঠিয়েছে। ঠিক এই রকম তিনি এসে বললেন যে আল্লাহর নবী সালাম পাঠিয়েছে, তখন কি বলবে? ঠিক আছে, আপনাকে তো অনেক লোক সালাম পাঠায়, তো উত্তর কি দেবেন? যে আমার আব্বা আপনাকে সালাম পাঠিয়েছে, উত্তর কি হবে? উত্তর হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। কেউ যদি কারো সালাম পাঠায় তার উত্তর হবে, আমার সঙ্গে বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এর মানে কি জানেন? আল্লাহ তুমি যে সালামটা নিয়ে এসেছো আমার কাছে, তোমাকেও আল্লাহ তার রহমত বর্ষণ করে তোমাকেও শান্তি দান করুক, তোমার আব্বাকেও আল্লাহ তাআলা শান্তি দেখ, মানে যিনি আমাকে সালাম পাঠিয়েছেন তারও শান্তি দেখ, তোমাকেও শান্তি দেখ। জোরে বলেন। এটা তো শিখলাম, কেউ কারো সালাম পাঠালে উত্তর দিতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম।
আচ্ছা, তিনি আনন্দে আত্মহারা হয়ে ঘরের ভিতরে যে স্ত্রীর সঙ্গে আনন্দ করে, মেয়ের সঙ্গে আনন্দ করে, দেখো নবীজি আমাকে কতটা মহব্বত করে, নবী আমার সালাম পাঠিয়েছে, বিরাট আনন্দ করছে। আসলে যে কথাটা বলার জন্য গেছেন, কথাটা বলা হয়েছে, শুনে তো দৌড়। হযরত সাঈদ সালামি বাইরে দাঁড়িয়ে রইলেন। যে উদ্দেশ্যে এসেছি উদ্দেশ্যটা তো সফল হলো না। সালাম শোনা মাত্র আনন্দে ঘরের ভিতরে চলে গেল। সালাম দেবার আগে তো কথা বলাটা মনে হয় ভালো ছিল। ও ভাইরা, বাবাজিরা, আমর ইবনে ওয়াহাব তিনি এবার ভাবতে লাগলেন, আমার বাড়িতে এসেছে, সালাম দিয়েছে, আমি তো আনন্দে ঘরের ভিতরে প্রবেশ করে গেলাম, কিন্তু কিসের জন্য এসেছে সেটা তো শোনা হলো না। এবার বাইরে আবার বার হয়ে দেখতে পেলেন, বাইরে এখন হযরতে সাঈদ সালামি দাঁড়িয়ে। ও নবী সাঈদ, কিসের জন্য এসেছো বাবা? বলে, ও গো আল্লাহর নবী সাঈদ, ও আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী আমাকে আপনার সালাম পাঠিয়ে দিয়ে বলেছেন আমার সঙ্গে আপনার মেয়েকে আল্লাহর নবী বিবাহ ঠিক করে পাঠিয়ে দিয়েছেন। শুনে তো মেজাজ গরম। আমার মেয়ে সবাই নাম দিয়েছে হুরে মদিনা। মদিনা সব থেকে সুন্দরী নারী, আর তুমি হলে গুরাবুল আরব, আরবের দাঁড় কাক, কালো কুসকুসে। আচ্ছা, প্রত্যেকটা পিতামাতার তো একটা চাহিদা থাকে, মেয়ে বিয়ে দেব যেন জামাইটা ভালো হয়। থাকে না? থাকে না বাবা, সবার থাকে তো। তা আমর ইবনে ওয়াহাবেরও তো মনে একটা ইচ্ছা আছে যে আমার যে জামাই হবে সে তো ভালো হবে, আমরা আমার মেয়ে বিয়ে দেব। মনে করেন আপনার একটা মেয়ে আছে, তো আমি বললাম আপনার তো মেয়ে আছে, বিয়ের উপযুক্ত মেয়ে তো একটা ছেলে আছে ভালো, কোথায় বাড়ি? তো ও মনে করেন বললো বাদুড়িয়ায় বাড়ি। আপনার প্রথম কথা কি হবে? কেউ মেয়েটি বিয়ে দেননি নাকি? মাড়ি লেগে যাবে বলো। আমি আপনাকে বলছি যে আপনার একটা তো মেয়ে আছে, তো বিয়ে দেবেন, ছেলে একটা দেখেছি ভালো, তো প্রথম কথা হবে না যে ছেলে কি করে, না অন্য কোনো কথা বলে কেউ? ছেলে কি করে কোনদিন শুনলাম না কোন মেয়ের বাপ বলেছে। বলছেন তো একটা ভালো ছেলে আছে, তো ছেলেটা নামাজ পড়ে, তো ছেলেটা রমজানে রোজা রাখে, তো ছেলেটা হালাল ভাবে অর্থ রোজগার করে, তো এমন কথা কারো শুনতে শুনলাম না। যার সঙ্গেই বলি একটা ছেলে আছে ভালো, বলে ছেলে কি কাজ করে? তো বলে ছেলেটা ইমামতি করে, ৬০০০ টাকা মাইনে। তাহলে চলবে না, ও চলবে না, ৬০০০ টাকায় হয়। তাহলে আর একটা ছেলে আছে, তাহলে কোথায়? তাহলে কাঠিয়াট বাড়ি। তাহলে সে কি করে? তাহলে এপারের মাল ওপারে দেয়, বিলাকের কাজ করে। পার ডে কম হলেও ৩০০০ টাকা রোজগার করে, মাসে মোটে না হলেও ১,০০,০০০ টাকা আয় হয় তার। তাহলে ওই ছেলের লাগবে, তাহলে সে কালো পিসের ড্রাম মতন বলে তা হোক। তাহলে শোনো, শেষ পর্যন্ত সে বললো দাঁড়াই পেশাব করে, বলো তাহলে সে করে, করুক, গে যাক, সব ঠিক হয়ে যাবে। বলে এখনো শেষ হয়নি, মদ খায় একটু অর্ধেক, তাহলে ও ঠিক হয়ে যাবে নি, আস্তে আস্তে ছেড়ে দেবে নি, এ বয়সে একটু ওরকম করে। একজন ইমাম সাহেবের, একজন মুয়াজ্জিন সাহেবের সঙ্গে আমরা মেয়ে বিয়ে দিতে চাই না, তার বেতন রয়েছে ৬০০০ টাকা, ৭০০০ টাকা, তার মূল্যায়ন হয় না। আর মূল্যায়ন করছি দাঁড়িয়ে পেশাব করা ছেলে, পার ডে ৩০০০ রোজগার করে, বলে ওই ছেলেই লাগবে আমার। আর ভোগেও সেই রকম ভোগে। তো
একজন আলেমের স্ত্রীর কাছে একজন ইমাম সাহেবের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন, আপনার স্বামী তো মাদ্রাসায় পড়িয়ে ৬০০০ টাকা রোজগার করেন, মসজিদে ইমামতি করে তো ৭০০০ টাকা বেতন পান, তা আপনাদের সংসারে অশান্তি কিরকম লাগে? মনে রাখবেন, একজন আলেমের ঘরের স্ত্রী, হাফেজ সাহেবের ঘরের স্ত্রী বলবে, আমার সংসারে ৬০০০ টাকা রোজগার হলে কি হয়, বিরাট শান্তিতে আছি। একটু সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যে দাঁড়িয়ে পেশাব করছিল ৩০০০ টাকা করে বেলাকের কাজ করে, তার বাড়ি যাবেন, গিয়ে তার স্ত্রী জিজ্ঞাসা করবেন, বিরাট আনন্দ হচ্ছে তো নাকি? স্বামী ৩০০০ টাকা করে রোজগার করছে, খুব সুখ হচ্ছে। তাহলে সে আর বলো না, প্রত্যেক দিন বাংলা মাল টেনে এসে যে কষান কষায়, ৩০০০ টাকার থেকে ওই ৬০০০ ভালো ছিল। যারা ভোগছে তারাই জানে, তারাই জানে। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, আমি প্রসঙ্গ এড়িয়ে যাব না, বিষয়টা পরিষ্কার করার জন্য বলে ফেললাম। কেউ মনে ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। আল্লাহ নবী সাহাবী হযরত আমর ইবনে ওয়াব দাঁড়িয়ে বলে দিলেন, ও